যশোরে কি বৃষ্টি হয়েছে হিমেল? আর এখন তাপপ্রবাহ কেমন, তাপমাত্রা কি অবস্থা? আবহাওয়া অফিস থেকে কি খবর পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আজকেও কোনো বৃষ্টির দেখা মেলেনি এই বছরে। তবে আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টার দিকে, সেটা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা আমাদেরকে জানিয়েছে যে তাপপ্রবাহ বেলা 12টার সাথে সাথে কিন্তু আরো বাড়তে পারে এবং সেটা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। তবে এই বেলা যে যত বাড়ছে তত কিন্তু তাপমাত্রার যে পারদ, সে পারদ কিন্তু এই অঞ্চলে বাড়ছে। এতে কিন্তু আসলে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই কিন্তু নাজেহাল। তার পাশাপাশি কিন্তু প্রাণীগুলো নাজেহাল অবস্থা। আমরা এই অঞ্চলে যে অবস্থাটা দেখেছি সেটা হলো যে মানুষের পাশাপাশি মুরগি ফার্ম রয়েছে, মাছের হ্যাচারি রয়েছে। এই অঞ্চল থেকে যে সবজি যেটা যায়, সে সবজির সবকিছু কিন্তু আসলে নষ্ট হওয়ার পথে। যশোরে 2 সহস্রাধিক মুরগি কিন্তু মারা গেছে হিট স্ট্রোকে। তার পাশাপাশি এখানে কিন্তু যে পানির যে অবস্থাটা বলি, যদি পানির লেয়ার সেটাও কিন্তু নেমে গেছে। অতএব এই অঞ্চলের যে তীব্র গরম, সেই গরমে কিন্তু অতিষ্ঠ মানুষ এই অঞ্চলের। এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের যেই সমস্যা, সেই সমস্যার মধ্যে মানুষ কিন্তু আসলে নাজেহাল হয়ে পড়ছে। তো এই ছিল আসলে আমার কাছে যশোর থেকে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী বাবু রয়েছে। বাবু, আপনার কাছে জানবো সেখানকার কি অবস্থা। আপনি যেমনটি বলছিলেন যশোর থেকে, বগুড়াতেও তীব্র তাপমাত্রা রয়েছে। গেল পয়লা বৈশাখ থেকেই কিন্তু এই তাপমাত্রা বেড়েছে বগুড়ায়। সেটা গত কয়েকদিন আগে আরও বেড়েছিল। 30শে এপ্রিল বগুড়ায় ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। 89 সালে ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা বগুড়ায়। এবং এই মুহূর্তে বগুড়ায় তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালও বগুড়ায় তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে গেল কয়েকদিন ধরেই বগুড়ায় তীব্র তাপদাহ রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 5, 6, 7 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দেশের অন্যান্য বেশ কিছু স্থানে বৃষ্টি হলেও বগুড়ায় এখনও বৃষ্টির দেখা মেলেনি। তবে আবহাওয়া অধিদপ্তর আমাদের সুখবর দিয়েছে যে রবিবার বা সোমবারের পরেই বৃষ্টিপাত হতে পারে। এদিকে তীব্র তাপদাহের কারণে বগুড়ায় বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান তারা কিন্তু সুপেয় পানির ব্যবস্থা করেছে। বিশেষ করে বগুড়া জেলা পুলিশ বগুড়ার 7 মাথা প্রাণ কেন্দ্রতে তারা সুপেয় পানি সরবরাহ করেছে। বিভিন্ন সংগঠনই কিন্তু শরবত এবং পানি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই তীব্র তাপদাহের কারণে শুধু সাধারণ মানুষ নয়, সব শ্রেণী পেশার মানুষই কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। এর সাথে বেড়েছে বগুড়ার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা। বগুড়ার 2টি সরকারি হাসপাতালে আমরা দেখেছি যে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে কোনো জরুরি প্রয়োজন ছাড়া যেন শিশু এবং বয়স্করা রাস্তায় বের না হয় এবং জরুরি প্রয়োজনে যদি তারা শহরে আসে বা ঘর থেকে বের হয় তাহলে নিশ্চয়ই যেন ছাতা এবং বেশি বেশি করে পানি পান করে এবং ছায়াযুক্ত স্থানে থাকার জন্য পরামর্শ দিয়েছেন। তবে সর্বশেষ সুখবর হচ্ছে যে 5, 6, 7 তারিখের মধ্যেই হয়তো বা বগুড়ায় বৃষ্টিপাত হতে পারে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। আসিফ।